আসসালামু আলাইকুম ম্যাম। আমি মোহাম্মদ আলামিন আল নূর। আমার আইডি 1960 এবং আমার টপিক হলো কস্ট অফ কনসেপ্টস। কস্ট অফ কনসেপ্টস এর কিছু টপিক আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। এগুলো হলো ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং হলো মূলত হলো কারখানায় কাঁচামাল, শ্রমিক ও যন্ত্রপাতি ব্যবহার করে পণ্য বানানো হয়। এরপরে হলো মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজিং মূলত হলো প্রস্তুত পণ্য কিনে সরাসরি বিক্রি করা, যেমন দোকানদারেরা করে। আর পরের টপিকটা হলো ডিরেক্ট ম্যাটেরিয়ালস। ডিরেক্ট ম্যাটেরিয়ালস বা সরাসরি কাঁচামাল। এই ধরনের ডিরেক্ট ম্যাটেরিয়ালস গুলো সাধারণত হলো পণ্যের সঙ্গে যে সকল কাঁচামাল যুক্ত থাকে, যেমন জামা বানানোর জন্য কাপড়ের প্রয়োজন হয়। আবার পরের টপিকটি হলো ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার বা সরাসরি শ্রম। যেসব শ্রমিক সরাসরি পণ্য তৈরি করে তাদের মজুরি হলো বলা যায় ডিরেক্ট লেবার। এরপরের টপিকটা হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা উৎপাদন ওভারহেড। এটি মূলত কারখানার যাবতীয় পরোক্ষ খরচ, যেমন বিদ্যুৎ বিল, রক্ষণাবেক্ষণ খরচ, সুপারভাইজারের বেতন ইত্যাদি, এগুলোকেই উৎপাদন ওভারহেড বলা হয়। পরবর্তী টপিক হলো ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস বা পরোক্ষ কাঁচামাল। এগুলো মূলত ছোটখাটো কাঁচামাল বা পণ্যের অংশ না হলেও কাজে লাগে, যেমন গ্লু, তেল ইত্যাদি। ইনডিরেক্ট লেবার বা পরোক্ষ শ্রম, যারা সরাসরি পণ্য তৈরি করে সহায়তা করেন বা যেমন হলো পণ্য তৈরিতে সহায়তা করেন বা পরোক্ষভাবে সহায়তা করেন, যেমন নিরাপত্তা কর্মী, ক্লিনার। এরপরে পরবর্তী পয়েন্টটি হলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট বা প্রাইম খরচ, যা এগুলো হলো সরাসরি কাঁচামাল বা সরাসরি শ্রমের সমষ্টি। কনভার্সন কস্ট, এটি হলো সরাসরি শ্রম এবং ওভারহেডের সমষ্টি। এক্ষেত্রে মানে কাঁচামালকে পণ্যতে রূপান্তর করার খরচকেই কনভার্সন কস্ট বলে। পরবর্তী হলো মার্কেটিং অ্যান্ড সেলিং কস্ট, বিজ্ঞাপন, ক্রয় বিক্রয় ইত্যাদি খরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, অফিসের খরচ, যেমন ম্যানেজারের বেতন, অফিস ভাড়া ইত্যাদি। প্রোডাক্ট কস্ট, পণ্য তৈরি করতে খরচ, যেমন ব্যালেন্স শিটে স্টক হিসেবে রাখা হয়। পিরিয়ড কস্ট, সময় ভিত্তিক খরচ, পণ্য তৈরির উৎপাদনের সাথে সম্পর্ক নেই এমন খরচ, কিন্তু বিক্রয় ও অফিস খরচ, ইনকাম স্টেটমেন্ট খরচ দেখানো হয়। এরপর হলো ভেরিয়েবল খরচ। ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল খরচ, উৎপাদনের পরিমাণ বাড়লে বাড়ে, যেমন কাঁচামালের খরচ। ফিক্সড কস্ট, উৎপাদনের কম বেশি হলেও এরকম থাকে, যেমন কারখানা ভাড়া। ডিরেক্ট কস্ট, যেটা সরাসরি একটি নির্দিষ্ট পণ্যের সাথে যুক্ত, যেমন কাপড় বা শ্রম। ইনডিরেক্ট কস্ট, যেটা সরাসরি কোনো পণ্যের সাথে যুক্ত নয় কিন্তু ভাগ করা যায়। হলো অপরচুনিটি কস্ট, যে কোনো একটা সিদ্ধান্ত নিলে যেটা ছেড়ে দিতে হয় সেই বিকল্পের মুনাফা। সাঙ্ক কস্ট বা ডুবে যাওয়া খরচ, আগে থেকেই খরচ হয়েছে, এখন কিছু করার নেই, ভবিষ্যতের সিদ্ধান্তে ধরা হয় না। হলো ফ্রেট ইন, মাল আনতে খরচ, প্রোডাক্ট কস্টে ধরা হয়। ফ্রেট আউট, কাস্টমারের কাছে পাঠাতে খরচ বা বিক্রয় খরচ। ধন্যবাদ।